य इह सततं तं भजे रामकृष्णं तं भजे আমাদের মধ্যে राम। উপস্থিত আছেন আমাদের অতি পরিচিত মহারাজ শ্রীমৎ স্বামী একচিত্তানন্দজি মহারাজ। বর্তমানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং একজন সুবক্তা হিসেবে পরিচিত। মহারাজ আমাদের অনুরোধে এর আগেও তত্ত্বমসী অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন এবং তার জন্য আমরা মহারাজের কাছে কৃতজ্ঞ। ঠাকুর বলছেন, যার মান এবং হুঁশ আছে সেই মানুষ। আবার বলছেন, যে সমন্বয় করতে পারে সেই মানুষ। আজ মহারাজের আলোচ্য বিষয় সমন্বয় রূপিণী শ্রী শ্রী মা। এই বিষয়ে মহারাজের কাছ থেকে আমরা তার মূল্যবান ভাষণ শুনব। মহারাজকে অনুরোধ করব মহারাজের ভাষণ শুরু করার জন্য। মহারাজ। जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ঠাকুর মা স্বামীজিকে ভো ভো প্রণাম জানাই। তাদের পার্শ্বদের সকলের চরণে প্রণাম। আর সমবেত ভক্তমণ্ডলী যাদের সঙ্গে আমাদের আগেও সুযোগ হয়েছে অন্তর্জাল যোগে সংযুক্ত হবার, তাদের সকলকে নমস্কার, শ্রদ্ধা জানাই। এখন যোগ এখন বিভিন্ন ধরনের আছে। 4টে যোগ পেরিয়ে, জ্ঞান ভক্তি কর্ম পেরিয়ে এখন আমরা একটা নতুন যোগের যুগে প্রবেশ করেছি। সেটা হচ্ছে অন্তর্জাল যোগ। যাই হোক, এটা খুব সুন্দর মাধ্যম সত্যি। আর এই শুভ প্রয়াস আপনারা নিয়মিত ভাবে ধরে রেখেছেন, সৎপ্রসঙ্গ হচ্ছে, এটা খুব আমাদের কাছে অনুপ্রেরণার একটা জায়গা। তা এইগুলো আসলে প্রসঙ্গ, সৎপ্রসঙ্গ, ঠাকুরমা স্বামীজির কথা আমরা নিত্য নিয়তই শুনি এবং প্রতিদিনই মনে হয় নতুন করে আবার বিস্নাত হচ্ছি, নতুন করে স্নান করার সুযোগ হচ্ছে। কলসটা নতুন করে আরেকবার পূর্ণ করি। অন্যভাবে বলতে গেলে কলস হয়তো সেইভাবে পূর্ণ হয় না, যত বলা যায় আরো বেশি তার চাহিদা বাড়ে, খিদে বাড়ে, আধ্যাত্মিক ক্ষুধা। তা প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে প্রত্যেকেই আমরা বুঝতে পারছি কোন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং প্রত্যেক দিন ভোর হলো মানে নতুন কোন বিপর্যয়ের বার্তা সমাজ মাধ্যমে, গণমাধ্যমে আসছে। এইটা তো একটা টেনশন, আতঙ্ক প্রত্যেকের সর্বক্ষণের সঙ্গী হয়ে আছে। এবং তখন স্বাভাবিকভাবেই চিন্তা করলেই মনে হয় সমস্ত সমস্যার মূলে আছে আসলে আমাদের মনের অস্থিরতা। মনটা যদি একটু তার বিক্ষেপ সরিয়ে রেখে, তার অশান্তিটাকে একটু দূরে সরিয়ে রেখে যদি থিতু হবার চেষ্টা করে এবং অ্যানালিটিক্যালি একটু বিশ্লেষণমুখী মন নিয়ে যদি আমরা ভাবার চেষ্টা করি, এই যে আপাতত আমার সামনে এত বিভাজন এবং বিভেদের নিরন্তর প্রয়াস দেখতে পাচ্ছি, তার পেছনে কি আছে? স্বাভাবিকভাবেই আমাদের মন বহির্মুখী, উপনিষদকার বলছেনই। এই বহির্মুখী মনটা যদি একটু কিছুক্ষণের জন্য ইনওয়ার্ডলি ড্রন, ভেতরের দিকে যদি অন্তর্মুখী হয়, তাহলে গীতায় যেমন ভগবান নিশ্চিত প্রত্যয়ের সঙ্গে বলছেন, সর্বভূতেষু येन एकं ভাবম অব্যয়ম ঈক্ষতে। অনেকের মধ্যে, এই আপাত প্রতীয়মান বৈচিত্র্যগুলোর মধ্যে যিনি একের সন্ধান করতে পারেন, করতে প্রয়াসী হয়েছেন,
অবিভক্তম বিভক্তেষু, বিভাজন আমার সামনে প্রতিনিয়তই রয়েছে, প্রত্যেক জায়গায় রয়েছে, প্রত্যেক অবস্থায় রয়েছে। তার মধ্যে অবিভক্তম, আন্ডারলাইন একটা ইউনিটি তো আছে। পেছনে ওই যে স্বামীজির জ্ঞান যুগের বিখ্যাত উপমা, যে সিনেমার পর্দায় প্রজেকশন হচ্ছে, পর্দাটা সরিয়ে নিলে আর কোন কার উপর প্রজেকশন হবে, তার সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। ওটা যদি আমরা চিন্তা করার চেষ্টা করি অবিভক্তম বিভক্তেষু, তাহলে বলছেন সেটা হচ্ছে সাত্ত্বিক জ্ঞানের লক্ষণ। তার জ্ঞানম বিদ্ধি সাত্বিকম। আর বাকি দুটো জ্ঞান, যেটা রাজসিক জ্ঞান তামসিক জ্ঞান, এটা সবসময়ই মানুষে মানুষে, জড়ে জীবে, নাম রূপে, এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েশন, বিভাজনের কথাই শুধু চিন্তা করে। তো এই সাত্ত্বিক গুণটাকে আইডিয়াল করে আমাদের প্রাচীন ভারতবর্ষ ওই বৈচিত্র্যের মধ্যে এককে খুঁজে পাওয়ার চেষ্টা করেছে। এবং ঠাকুরমা স্বামীজি তো এসেছিলেন ওই আদর্শকে ফিরিয়ে আনার জন্যে। যুগোপযোগী তার যে পরিবর্তনগুলো, সেগুলো সাধন করে এই যুগের মতো করে তাকে উপস্থাপন করা, যাতে সবাই নিতে পারে। আর ফান্ডামেন্টাল যে প্রিন্সিপাল, একাং সৎ বিপ্রা বহুধা বদন্তি, ওই সৎটাকে ধরা, সত্যটাকে ধরা, এইটা করার জন্যই তো তারা এসেছিলেন। এবং সেই কারণে এই যে একটু আগে ঘোষক মহাশয় খুব সুন্দরভাবে বললেন, শ্রী রামকৃষ্ণকে কোট করে, যে সমন্বয় করেছে সেই লোক, তো সেই সমন্বয় করার প্রয়োজনটা ওই জায়গায়। সত্যি এই যুগের মতো এত বেশি ভোগের উপকরণ আমাদের সামনে আসেনি, আর মনকে বহির্মুখী করার মতো এত আয়োজন আগের যুগে ছিল না। আবার একই সঙ্গে যখনই এই বাসনার জালগুলো বিস্তৃত হলো বাইরে, তখনই মানুষে মানুষে, মানুষে জীবে, জীবে মনুষ্যেতর জীবে, আর জীবে জড়ে এত বেশি ডিফারেন্সিয়েশনের প্রয়াস এর আগে কখনো হয়। সুতরাং এই যুগে তার মধ্যে আন্ডারলাইন ইউনিটি এক কোথায়, এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজতেই হয়। এবং তার সদর্থক উত্তর প্রদান করেন এই দিব্যত্রয়ী তাদের জীবন আলোকে। তো সেইটাই শ্রীরামকৃষ্ণ বলছেন যে বিভিন্ন বিভিন্ন তার মধ্যে এককে যিনি খুঁজে বার করতে পারেন, তিনি হচ্ছেন লোক। এবং যেহেতু ঠাকুর এবং মা অভেদ, শ্রীমা নিজে বলছেন যে ঠাকুরকে মাকে অভেদ বলে জানতেন। সুতরাং কারণটাও আমরা সকলে জানি, তার প্রেক্ষাপটটা কি, প্রেক্ষিতটা কি, কোন অবস্থায় দাঁড়িয়ে বা কোন ঘটনার উত্তর পর্বে শ্রীমা এই ঘোষণা করেছেন, সেটা সকলেরই জানা আছে। ষোড়শী পুজোয় শ্রী মায়ের চরণে আমরা জানি শ্রী রামকৃষ্ণ তার সাধনার সর্বস্ব সমর্পণ করেছেন। সর্বস্ব সমর্পণের সঙ্গে সঙ্গে সেখানে তার অদ্বৈত সাধনার যে নির্যাস, সেইটাও শ্রী মায়ের চরণে অর্পিত হয়েছে। শ্রী মায়ের ওই আমাদের গম্ভীরানন্দজির ভাষায়, শ্রীরামকৃষ্ণের এতদিনের যে দীর্ঘকালের যে সাধনা, সেই সাধনার ফল অনায়াসে শ্রীমা লাভ করেছেন। সুতরাং শ্রীরামকৃষ্ণের এই যে অনুভব, সেখানে সব শেয়ালের এক রা, যে অদ্বৈত ভূমির কথা বলতে গিয়ে বলছেন সেখানে সব শেয়ালের এক রা। সেইটাতে শ্রীমা অনায়াসে ওই অদ্বৈত ভাবের তীর্থে কিন্তু উত্তীর্ণ হয়েছেন খুব স্বাভাবিকভাবে, যেহেতু সমস্ত সাধনার ফল শ্রীরামকৃষ্ণ তার চরণে সমর্পণ করেছিলেন। সুতরাং এই মা যে শ্রীরামকৃষ্ণ ভাবমণ্ডিতা হয়ে উঠবেন, শ্রীরামকৃষ্ণ ভাবময় হয়ে উঠবেন, ভাবময়ী হয়ে উঠবেন, এটাতে বিচিত্রের কিছু নেই। এই যে অভেদানন্দজির স্তোত্রেও রয়েছে, শ্রী মায়ের সম্পর্কে তার যে প্রকৃতি পরমাম স্তোত্রেও এই কথাটাই কিন্তু লিপিবদ্ধ রয়েছে। শ্রীরামকৃষ্ণ ভাবমণ্ডিতা যে শ্রীমা, তিনি সর্বভূতে অভেদ দর্শন করবেন। জীবনের চলার পথে পরতে পরতে বৈচিত্র্যগুলোকে ফেস করবেন, আবার তার মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে প্রতিষ্ঠা করবেন, সবার সামনে তুলে ধরবেন, একের সন্ধান এভাবে করতে হয়। এইটা সত্যি অবাক করার কিছু নেই।
এবং এইটা মায়ের এই যে অদ্বৈত ভাবভূমিতে অবস্থান, এটা যদি বলা হয় যে শ্রীরামকৃষ্ণের কাছে আসার পরে বা তার ষোড়শী পুজোর পরে এই যাত্রা তার শুরু হয়েছে, তাহলে হয়তো এটা ঠিক বলা হয় না। কারণ বহুর মাঝে এক দেখার প্রয়াস আমরা লক্ষ্য করছি শ্রী শ্রী মায়ের জীবনের একেবারে প্রারম্ভিক পর্ব থেকে। সেই তেলো ভেলোর মাঠে যখন বাগদি দম্পতির সম্মুখীন হচ্ছেন, তাদের মধ্যে সুপ্ত দেবত্ব এটা নিজে দেখতে পাচ্ছেন, অন্যদের দেখাচ্ছেনও বটে, তাদেরও দেখাচ্ছেন পর্যন্ত। ওই বাগদি দম্পতিকে পর্যন্ত ধরিয়ে দিচ্ছেন তাদের মধ্যেও দেবতা আছেন। এবং শ্রী শ্রীমা পরে নিজেও স্বীকার করেছেন যে ওই মুহূর্তে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া, একাকিনী ওই নাবালিকা শারদা দেবীকে দর্শন করে তাদের যে অদ্ভুত সন্তান জ্ঞানের সেবা গ্রহণ, এইটার নেপথ্যে একটা অলৌকিক দর্শন তাদের কাজ করেছিল। এইটাও শ্রী শ্রীমা পরবর্তীকালে স্বীকার করেছেন যে তারা মায়ের মধ্যে মা কালীকে দর্শন করেছিলেন। সুতরাং এটা অননে সাডেন শুরু হয়ে গেল শ্রীরামকৃষ্ণের কন্ট্যাক্টে আসার পর। এটা নিশ্চয়ই আমরা স্ট্যাটিস্টিক্যালি তথ্যগত ভাবে এটাকে মেনে নিতে পারি না, কিন্তু যেটা দৃঢ় প্রত্যয়ে বলা যায়, এটা পূর্ণাঙ্গ ভাবে যেভাবে বিকশিত মাত্রায় আমরা দেখতে পাচ্ছি মায়ের জীবনে, শতধারায় ওই অদ্বৈত ভাব ছড়িয়ে পড়ছে, এটার পেছনে নিশ্চিতভাবেই শ্রীরামকৃষ্ণের সেই ষোড়শী পুজো এবং তার শ্রীরামকৃষ্ণের ডাইরেক্ট কন্ট্যাক্টের সান্নিধ্যে থেকে তার যে শিক্ষা গ্রহণ, এগুলো সবই ইম্পিটাসের কাজ করেছিল। এগুলো প্রত্যেকটিরই গুরুত্ব আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। একটা কথা আমরা স্মরণ করছি, ওই সমন্বয় শব্দটা, যেহেতু শ্রী মায়ের জীবনে বিভিন্ন আঙ্গিকে আমরা দেখার চেষ্টা করছি, এটা বাদরায়ণকৃত যে ব্রহ্মসূত্র, তাইতেও এই সমন্বয় শব্দ প্রযুক্ত হয়েছে, তত্ত্ব সমন্বয়াৎ। সেখানে সমন্বয় শব্দের ব্যঞ্জনা যদিও একটু অন্যরকম। ঠিক যেভাবে আমরা সিনথেসিস বা হারমোনি যে অর্থে ব্যবহার করে থাকি সমন্বয় শব্দকে, যেমন ধরুন স্বামীজি যেমন ওই চিকাগো বক্তৃতামালার যে শেষ বক্তৃতায় তার যে ঐতিহাসিক যে প্রার্থনা, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। বলা বাহুল্য আজকের মুহূর্তে দাঁড়িয়ে এই প্রার্থনা নিরন্তর আমরা করতে পারি। আমাদের ভেতরের থেকে এই কথাগুলো তো অবিরতই, এই প্রার্থনা আমাদের প্রত্যেকের অন্তর থেকে নিশ্চয়ই উৎসাহিত হচ্ছে। তো সেইখানে সমন্বয় শব্দ যে ভাবনায়, যে ব্যঞ্জনায় প্রযুক্ত হয়েছে, সিনথেসিস বা হারমোনি, সেইটা আবার বাদরায়ণকৃত ওই যে ব্রহ্মসূত্রের যে পার্টিকুলার ভার্সটা, যেখানে তত্ত্ব সমন্বয়াৎ, সেখানে সমন্বয় শব্দ আবার একটু ভিন্ন অর্থে প্রযুক্ত হয়েছে। এবং সেখানে সমন্বয় শব্দের অর্থ হচ্ছে ওই ব্রহ্মসূত্রের মন্ত্রে, সেখানে তার অর্থটা হচ্ছে মুখ্য প্রতিপাদ্য। সত্যি ঈশ্বর বলি, ব্রহ্ম বলি, চৈতন্য বলি, তিনি যদি আমার জীবনের মুখ্য প্রতিপাদ্য, তার মধ্যেই সূত্রে মণিগণাইব। স্বামীজি যেমন বলেছিলেন শ্রীকৃষ্ণকে কোট করে চিকাগো বক্তৃতায়, যে বিভিন্ন ধর্মগুলো যেন, বিভিন্ন মত পথগুলো যেন তাঁরই বিরাট পুরুষ, তার গলায় মালার মতো বিরাজ করছে, সূত্রে মণিগণাইব। এইটা ভাবলে তখন কোনোটাই আমাদের কাছে বিস্ময়ের উদ্রেক করে না। এবং ঈশ্বরই আমাদের পরম গতি, একমাত্র গতি। আর বাইরের যা কিছু প্রভেদগুলো দেখতে পাচ্ছি, এগুলো ডিফারেন্ট সিচুয়েশন, বিভিন্ন অবস্থার নিরিখে আমরা প্রত্যেকে তার কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছি, একটা সোপান মাত্র। এইটা ভাবলে সত্যি এই বৈচিত্র্য বা অবস্থান্তর প্রাপ্তি, আমাদের দেহের ক্ষেত্রে যেমন অবস্থান্তর প্রাপ্তি হচ্ছে, এই ষড়বিধ বিকার হচ্ছে, জায়তে অস্তি বর্ধতে নশ্যতে বিপরিণমতে ইত্যাদি ইত্যাদি, অপক্ষীয়তে নশ্যতি, এইগুলো
মধ্য দিয়ে একটা সত্য তার নেপথ্যে আছে। প্রতি মুহূর্তে আমরা আশ্বস্ত হতে পারি, বোধ না করতেই পারি, কিন্তু আশ্বস্ত হতে পারি এই ভাবনায়। তার মধ্যে একটা সমন্বয় সাধিত হয়। সমন্বয়ের অন্য প্রেক্ষিতটা হচ্ছে ওই যে নাম রূপের যে বৈচিত্র্য আছে, বিভিন্ন বস্তু আছে, বিভিন্ন ব্যক্তি আছেন, তাদের সঙ্গে আমাকে রেগুলার ডে টু ডে লাইফে ইন্টারাকশনে যেতে হয়, বিভিন্ন সংস্কারের লোকের কাছে যেতে হয়। তাদের প্রত্যেকের মধ্যে এক আছে, দুই নেই। এইটা সত্যি মোমেন্টারিলি, যখন একজনকে ফোঁস করলো, একজনকে অন্য ধরনের প্রতিক্রিয়া দেখালো আমার কোনো কাজের বা মন্তব্যের প্রেক্ষিতে, তখন সেই বোধ ধরে রাখা খুব মুশকিল হয়। কিন্তু শ্রী শ্রীমা দেখালেন তার যে অসামান্য, অলোক সামান্য জীবনে, যে এই ভাবনা কঠিন হতে পারে বাস্তবায়িত করা, কিন্তু নিশ্চয়ই অসম্ভব নয়। অসম্ভব নয় বলেই ওই এত যে বিস্তৃত তার পরিবার, তার নিজের বাড়িতে রাধু, নলিনী, মাকু, ভাইয়েরা রয়েছেন, এদের সবার মধ্যে সেই এককে দর্শন করা, সবার অত্যাচার সহ্য করা নির্বিচারে, নির্বিকারে, এইটা একটা দৃষ্টান্ত, সমন্বয় সাধনের একটা ক্ষেত্র। তার পাশাপাশি এই যে ভক্ত পরিবার, যেটা ক্রমবর্ধমান তার জীবন ভরে বেড়েই চলেছে, উদ্বোধনে হোক, জয়রামবাটিতে হোক, কোয়ালপাড়া হোক, যেখানে হোক, কামারপুকুরে হোক, এদের সান্নিধ্যে থাকা, প্রত্যেকের বিভিন্ন ধরনের অ্যাটিটিউড, বিভিন্ন ধরনের সংস্কার, সবকিছুকে অম্লান বদনে স্বীকার করা। এবং আরো বেশি তাৎপর্যবহ মনে হয় যখন স্বামীজির বিদেশিনী অনুরাগিনীরা এসছেন সম্পূর্ণ বিপরীত পরিবেশ থেকে। তারা এসে এখানে তাদের মতো করে মাকে দেখার চেষ্টা করছেন, তারা এই পরিমণ্ডলে প্রবেশ করার চেষ্টা করছেন, ভারতবর্ষকে জানার চেষ্টা করছেন, এবং কোনো ধরনের কোনো ক্লেশ না নিয়ে, কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে অনায়াসে শ্রী শ্রীমা প্রত্যেককে বরণ করতে পারছেন। সূত্রে মণিগণা এবং প্রত্যেকের স্থান হচ্ছে। এইগুলো প্রত্যেকটি আমাদের উদ্বুদ্ধ করে, আশ্বস্ত করে যে এমন একটা অবস্থা আছে, যে অবস্থায় পৌঁছলে সত্যি সর্বোৎকৃষ্টের ভাষায় বিজ্ঞানীর অবস্থা, কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। তো ওই দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হওয়া, সর্বভূতে সেই প্রেমময় তাকে দর্শন করা, এটা কথার কথা নয়, বাস্তবায়িত হতে পারে। শ্রী শ্রী মায়ের জীবন আমাদের দিকে একেবারে নিশ্চিত প্রত্যয়ের সঙ্গে এই বার্তা আমাদের সামনে উপস্থাপন করছে। আমরা মনে করুন শ্রী শ্রী চণ্ডীকে যখন দেখি, দেবী ভগবতী ওই দৈত্যদের অধিপতি শুম্ভের প্রশ্নের উত্তরে বলছেন, একই বাহং জগত্যত্র দ্বিতীয়া কা মমাপরা। শুম্ভ বলছেন, এত তোমার অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, সবার শক্তিতে বলিয়ান হয়ে তুমি আজকে এই অসুর নিধনে ব্রতী হয়েছ, তোমার এখানে কৃতিত্ব কোথায়? তখন মা খুব এমফ্যাটিক্যালি বলছেন যে এক ভিন্ন দুই নেই। এত তুমি দেখতে পাচ্ছ, তুমি অনেক দেখতে পাচ্ছ তোমার ভ্রান্ত দৃষ্টির জন্য, তো আদপে প্রত্যেকের মধ্যে এক সত্য নিহিত রয়েছে, এক মাই রয়েছে। এবং সঙ্গে সঙ্গে দেখাও যাচ্ছে ব্রহ্মাণী প্রমুখালয়ম, অন্য যে দেবী মূর্তি যারা ছিলেন প্রত্যেকে একে একে মায়ের মধ্যে, মায়ের সত্তায় মিলিয়ে যাচ্ছে। তা এইটা শ্রী শ্রী মায়ের জীবনে আমরা দেখতে পাচ্ছি। এই এক ভিন্ন দুই নেই, তিনিই আছেন, আমিই রয়েছি, এই ঘোষণা মা যে করেননি এমন নয়। খুব সহজ দৃষ্টান্ত, বহুল প্রচলিত দৃষ্টান্ত, অফ কোটেড, জ্ঞান মহারাজের সামনে মায়ের যে বিখ্যাত উক্তি, জ্ঞান বিড়ালগুলোকে মেরো না, আমি তো ওদের ভেতরে রয়েছি। তেমনি ভাবে ধরুন এই কেদার মহারাজ
যখন শুনেছেন যে রামেশ্বরম ইত্যাদি তীর্থ দর্শন করে আসার পরে মা কেমন দেখলেন, মায়ের মুখে তখনও স্বগতোক্তি স্বীকারোক্তি এরকম এদের শোনার সৌভাগ্য হয়েছে। যেমনটি বসিয়ে রেখে এসেছিলাম তেমনটিই আছেন। সুতরাং এই সমন্বয়ের যে একটা ভাবনার স্রোত, এটা নিরন্তর তার ভেতরে প্রবাহিত হচ্ছে, এটাতে কোনো দ্বিমতের অবকাশই নেই। এবং সেই কারণেই ওই যে মুসলমান ভক্ত সে যে ঠাকুরের জন্যে কলা নিয়ে এসছি, আর সেটা দেখে মায়ের আর একজন অনুরাগিনী সঙ্গিনী তিনি যখন ডিসক্রিমিনেট করছেন যে ওরা চোর, ওদের নামা কলা গ্রহণ করা কেন, মা যখন সঙ্গে সঙ্গে ওই সময় নিশ্চুপ থেকে তারপরে আর ওই মুসলমান তার ভক্তটি যখন চলে যাচ্ছে তখন কে ভালো কে মন্দ তা আমি জানি। তাহলে সবটাই বোঝায় যে এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, আলাদা করে একটা পার্টিকুলার মোমেন্টে স্পার অফ দি মোমেন্ট একটা কিছু ঘটেছে এমন নয়। আসলে এই ভাবনায় সবসময় তিনি প্রতিষ্ঠিত হয়ে আছে। যার যেমন সংস্কার তিনি তেমন করে তাকে পাওয়ার সুযোগ পাচ্ছেন, তাকে দেখার সুযোগ পাচ্ছেন, তার দিক থেকে তেমন কনক্লুশন হচ্ছে। এবং সেই কারণে শ্রী শ্রী মা যখন বলছেন যে ওই শরতের মা তিনি আমজাদের মা ইত্যাদি, এটা তার দিক থেকে শত উৎসারিত। এবং শরৎ কতখানি মাকে চিনতে পারছেন, আমজাদ কতখানি চিনতে পারছেন, তাদের সংস্কারের দিক থেকে ওই ডিফারেন্সটুকু থাকছে, কিন্তু মায়ের ট্রিটমেন্টের দিক থেকে কোনো তফাৎ থাকছে। তা এইটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে নিরন্তর ওই অদ্বৈত ভাবভূমিতে প্রতিষ্ঠিত থাকা এবং সেই অনুসারে তার কাছে ব্যক্তি বস্তু স্থান কাল পাত্র নির্বিশেষে সকলের প্রতি সমানভাবে নিজেকে ওই সেবায় বলি, তাদের তাদের সঙ্গে একাত্মতা বুদ্ধিতে প্রতিষ্ঠিত হয় বলি, ওই একের সন্ধান এটা কন্টিনিউয়াসলি চলেছে, অবিরত চলেছে। এটা যদি সমন্বয়ের একটা প্র্যাকটিক্যাল দিক হয়, তার তাত্ত্বিক দিকটাকে কোনোভাবে অস্বীকার করা যায় না। আমরা বলতে চাইছি ওই মায়াবতী অদ্বৈত আশ্রমের সেই বিখ্যাত ঘটনাটি, যেখানে মায়ের সামনে সংশয়াপন্ন বিমলানন্দজি, এদের বৈশিষ্ট্য ছিল এই যে যা কিছু ডাউট অ্যারাইজ করতো সঙ্গে সঙ্গে অকপট ভাবে এরা গুরুর কাছে হোক, তাদের সুপিরিয়রের কাছে হোক, সিনিয়রের কাছে হোক, সব খুলে বলতে পারতেন। তা এটা খুব গুরুত্বপূর্ণ গুণ নিঃসন্দেহে। তো শ্রী শ্রী মায়ের কাছে যখন এই সংশয় এরা ব্যক্ত করেছেন, তখন মায়ের দিক থেকে এত স্পষ্ট সরল ভাষায় উত্তর দেওয়া, তোমাদের গুরু যিনি তিনি তো ছিলেন অদ্বৈত, আমি নিশ্চিত করে বলতে পারি তোমরা অদ্বৈতবাদী। এবং বহুল আলোচিত যে মায়ের এই একটা নির্ণয়ে চিরকালের জন্য শ্রীরামকৃষ্ণ সংঘের যে এই দ্বৈতাদ্বৈত, শুদ্ধাদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত ইত্যাদি বিভিন্ন যে স্কুল, তাদের মধ্যে যে দার্শনিক তত্ত্বের যে আপাত প্রতীয়মান যে বিভেদ, এই সমস্ত বিভেদের প্রাচীর গুড়িয়ে গেছে। তার সবকিছুর নেপথ্যে এক আছে, এটা মা ওই দিন ধরিয়ে দেওয়ায় সত্যি পরবর্তী প্রজন্মের কাছে কোনো সংশয়ের অবকাশ থাকেনি। এইটা গেল একটা দিক। শুধুমাত্র দার্শনিক বা ওই দ্বৈত অদ্বৈত ভাবনার মধ্যে সমন্বয় সাধন, এর মধ্যে শ্রী শ্রী মায়ের জীবন, এর মধ্যেই সীমাবদ্ধ থেকে যে জীবন দর্শন, এটা বললে ভুল বলা হবে। কারণ আমরা জানি সমন্বয়টা তার জীবনের পরতে পরতে সর্বতভাবে পরিব্যাপ্ত হয়েছে। এখানে যেমন ধরুন 4 যুগের সমন্বয় হয়েছে। শ্রীরামকৃষ্ণের জীবনটাকে মডেল করতে বলেছিলেন স্বামীজি, মঠের নিয়মাবলীকেও বলেছেন যে শ্রীরামকৃষ্ণের জীবনে পরিপূর্ণ মাত্রায় পারফেক্ট ইকুইলিব্রিয়ামে 4টে যোগ, জ্ঞান ভক্তি কর্ম যোগ, পূর্ণ মাত্রায় সামঞ্জস্য রচনা করেছিল, সামঞ্জস্য ভাবে অবস্থিত ছিল। কিন্তু
শ্রী শ্রীমা, যিনি আবার ওই একই কথায় ফিরে যেতে হয়, রামকৃষ্ণ ভাবমণ্ডিতা যে, তার কাছে তার জীবনে এটাও যে সমানভাবে গুরুত্ব গুরুত্ব পাবে, কোন ওয়ান সাইডেড তিনি হবেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন একদেশী ভাবনাকে বর্জন করতে বলেছিলেন। তো শ্রী শ্রী মায়ের জীবনেও যে জ্ঞান থাকবে, কর্ম থাকবে, ভক্তি থাকবে এবং ধ্যান থাকবে, এতে অবাক হওয়ার কিছু নেই। বাস্তবিক পক্ষে আমরা তাই দেখিও বটে। তিনি একেবারে সারাদিন ধরে অবিরাম যিনি কাজ করে চলেছেন, তিনি যখন একটু অবকাশ পাচ্ছেন, যে যখনই একটু ডিটাচ করে ফেলছেন সাংসারিক বা জাগতিক, যখন কোনো দায় দায়ভার যখন সামনে নেই, দায়িত্ব যখন নেই, কর্তব্যের যখন কোনো বন্ধন নেই, তখন দ্রষ্টার ভূমিকায় কি অনায়াসে তিনি নিজেকে সংস্থাপিত করতে পারেন, এবং গোটা তার সামনে যা কিছু ঘটছে সবটাই যে একটা অভিনয় মাত্র হচ্ছে, এখানে তার কোনোভাবে সংবদ্ধ হওয়ার সুযোগ প্রয়োজন নেই। তিনি দ্রষ্টার ভূমিকায়, তিনি শ্রোতার ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। এটাও সঙ্গে সঙ্গে মায়ের জীবন থেকে উঠে আসছে। ওটা হচ্ছে জ্ঞান বিচার। ওই যেমন ধরুন 1325 সালের ঘটনাটি, যে কালী মামা বড়দা মামার মধ্যে ঝগড়া হচ্ছে, আর মা দুই ভাইয়ের মধ্যে দিদি হিসেবে সব ঝগড়াঝাটি মিটিয়ে দিচ্ছেন, আর তারপরে সবকিছু মিটে যাওয়ার পরে দুই ভাইয়ের মধ্যে প্রচন্ড গোলমাল হচ্ছে। তো মা গিয়ে মেটানোর চেষ্টা করছেন, একে আশ্বস্ত করছেন, ওকে ঠান্ডা করছেন, এসবে হচ্ছে না। তখন সাধুরা আসছেন, সাধুরা এসে কোন রকমের সবাইকে নিরস্ত করেছেন দু ভাই। এটা মিটে যাওয়ার পরে, মানে যতক্ষণ ঘটনা চলছে, মা একরকম ভাবে এনেক্ট করেছেন, একরকম ভাবে দিদি হয়ে অভিনয় করছেন। তারপরে যখন তিনি সবকিছু মিটে গেছে, তিনি ঘরের দাওয়ায় গিয়ে একা একা বসছেন, বসে গোটা ঘটনাটাকে এনজয় করছেন দূর থেকে, যেন একেবারে শিশুর মতো যেন তিনি এই ঘটনামালা দর্শন করছেন। কোনোভাবে কোনো আসক্তির বিন্দুমাত্র সংশ্লেষ সেখানে নেই। বলছেন যে মহামায়ার কি মায়া গো, এই সংসার পড়ে আছে, থাকবেও, আর জীব এটুকু বুঝতে পারে না। মানে আমার কোনো ভূমিকা আছে সংসারে, আমার কোনো দায়বদ্ধতা আছে, বন্ধন আছে, এই সমস্ত ভাবনাটা করে সমূলে উৎপাটিত করছে। এইটা হচ্ছে জ্ঞান যোগের লক্ষণ, ডিসক্রিমিনেশন। ঠাকুর বলছেন নিত্য অনিত্য বস্তু বিবেক। আবার যখন ধরুন ওই ভোরবেলা তার যে অদ্ভুত সুন্দর রেগুলেটেড লাইফ, আমাদের যোগানন্দ যেমন দর্শন করেছিলেন, রাত্রিরে জ্যোৎস্নায় গোটা আকাশ ভেসে যাচ্ছে, আর মা ওই রকম নহবতের ওপরে তিনি সেখানে ধ্যানে সমাহিত হয়ে আছেন, আর অপূর্ব সেই মুখের যে দিব্য মাধুরী, ধ্যান সমাহিতা মায়ের যে মুখের সৌন্দর্য জ্যোৎস্নায় পুরোপুরি ফুটে বেরোচ্ছে। এইগুলো তো সবাই প্রত্যক্ষ করেছেন। ধ্যান যোগ এটা মানে কন্টিনিউয়াসলি, অবিরত, মানে কাজের সঙ্গে ধ্যান এমন ভাবে মিলেমিশে একাকার হয়ে যেতে পারে, আমরা হয়তো মায়ের জীবন না দেখলে বিশ্বাস করতে পারতাম। বলছেন যে মা সবসময়ই যেন সমাহিত হয়ে আছে। আচ্ছা, এই গেল রাজযোগের কথা। আর ভক্তিযোগ তো তার একেবারে সবসময় শ্রীরাম রামকৃষ্ণ গত প্রাণা তন্নাম শ্রবণ প্রিয়া, ওই যে অভেদানন্দ স্তোত্রের কথা বলছিলাম। শ্রীরামকৃষ্ণের উপরে স্তোত্র শুনে, মায়ের অভেদানন্দের স্তোত্র শুনে রামকৃষ্ণ গত প্রাণা শোনার সঙ্গে সঙ্গে মায়ের সমাধি হয়ে যাচ্ছে। সুতরাং এই চার যুগের সমন্বয় মায়ের জীবনে মানে অবিরত প্রত্যেকটি মুহূর্তে ঘটেছে, এবং এটা প্রত্যক্ষদর্শী তার সেবক, তার অনুরাগী সকল। এই গেল চার যোগের সমন্বয়। আমরা যদি চিন্তা করি যে দুটো আইডিয়াল যেন শ্রীরামকৃষ্ণের জীবনে, গার্হস্থ আদর্শ, সন্ন্যাস আদর্শ, মনে হয় আপাতভাবে দুটো বিপরীত মেরুতে অবস্থান করছে। কিন্তু আমরা জানি ভৈরবী ব্রাহ্মণী বলেছিলেন যে এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব।
তো নিত্যানন্দের খোলে চৈতন্য আবির্ভাব মানে আপাতভাবে তিনি সংসার আশ্রমে প্রবেশ করেছেন ওই আবার এনাক্টমেন্টের জন্য, লীলা অভিনয়ের জন্য, কিভাবে আদর্শ গৃহীর জীবন কেমন হবে সেটা তুলে ধরার জন্য শ্রীরামকৃষ্ণ গার্হস্থ আশ্রমে প্রবেশ করেছেন। কিন্তু সেখানে থেকে প্রতি মুহূর্তে কিভাবে সমাহিত থাকতে হয়, সন্ন্যাস প্রতি মুহূর্তে কিভাবে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হয়, এটা আবার তুলে ধরছেন, দেখাচ্ছেন সবার মধ্যে বলে। আবার এই মায়ের জীবনে এটা 100 ভাগ ফুটে উঠছে। সন্ন্যাসের অর্থই হচ্ছে সবকিছু ঈশ্বরের চরণে সমর্পণ। শ্রী মায়ের জীবনে কিছু তার নিজের কাছে রাখার জন্য নয়, তার গোটা জীবনটাই ওই একটা ত্যাগের ভাব অনুশীলন করার জন্য জীবনের প্রত্যেকটা মুহূর্ত ওইভাবে নির্বাপিত হয়েছে। যেমন ভগিনী নিবেদিতার ভাষায় তার জীবনটা যেন একটা অনবরত অবিরাম প্রার্থনার মতো। সেই প্রার্থনার ভাবে শ্রী মায়ের জীবনের প্রত্যেকটি মুহূর্ত ওইভাবেই ব্যয়িত হয়েছে। বিন্দুমাত্র প্রয়োজন ছিল না, তাগিদ ছিল না। এবং যখন এগুলোকে লক্ষ্য করেছেন, একজন ভক্ত যেমন প্রশ্ন করেছেন, মহাপ্রভু দেখছি ঘোর আসক্ত, তখন শ্রী মা বলছেন কি করবো মা, নিজেই যে মায়া। যে কথা বলছিলাম যে আমরা খুব ফর্চুনেট, এগুলো সব রেকর্ডেড হয়েছে। এগুলো নইলে এই যুগে আমরা বিশ্বাসই হয়তো করতে পারতাম না। যেমন ধরুন এই যে অদ্ভুত তপস্যার জীবন, রহবত খানার এই জীবন এইভাবে মানুষের সামনে দিনের পর দিন কাটানো সম্ভব, মানুষের পক্ষে কাটানো সম্ভব, এগুলো এই যুগে দাঁড়িয়ে আমাদের কাছে অলৌকিক রূপকথার গল্প বলেই মনে হয়। তা এই সবটাই কিন্তু সম্ভব হয়েছে, ঘটেছে আমাদের চোখের সামনে। যেমন ধরুন এই সমন্বয় নিশ্চিতভাবে সন্ন্যাস এবং গার্হস্থ আশ্রমের দুটো আইডিয়াল একেবারে শেষ জায়গায় প্রান্ত বিন্দুতে গিয়ে পৌঁছলে সত্যি তাদের মধ্যে মিলন ছাড়া, মিলন ব্যতিরিক্ত আর কিছু থাকবে না। এক জায়গায় গিয়ে পৌঁছবে। স্বামীজি কর্মযোগে বলছেন, আপন আপন কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়, গৃহী হন সন্ন্যাসী হন, যদি তার আদর্শে স্টিক করে থাকেন, যদি ধরে থাকতে পারেন, তাহলে ঠিক ত্যাগের সেই শাশ্বত তীর্থে গিয়ে পৌঁছবেন বটে। তো শ্রীমাও তো দেখালেন যে এত ঝামেলা ঘাটা, তার রাধুকে নিয়ে, নলিনীকে নিয়ে, মাকুরকে নিয়ে এত আবদার, অত্যাচার বলছিলাম, সে সবটা সহ্য করা। কিন্তু ওই লীলা সংবরণের মুহূর্তে শেষ অবস্থায় গিয়ে কোথাও যে তার কোনো অ্যাটাচমেন্ট নেই, কোনো বন্ধন নেই, এইটা খুব স্পষ্ট করে তুলে ধরছেন। রাধুর মায়া পর্যন্ত সঙ্গে সঙ্গে পরিত্যাগ করতে পারছেন, খুব অবলীলাক্র, কিছু দেখানোর ব্যাপার নেই। এবং যখন ওই শরৎ বুদ্ধি করে রাধুকে একটু ধরে রাখার চেষ্টা করছেন, মা সমস্ত অনুরোধ উপরোধ প্রত্যাখ্যান করছেন এবং অনাসক্তির একেবারে চরম দৃষ্টান্ত এটা আমাদের সামনে উপস্থাপন করছেন। কাজেই এইটা হচ্ছে সমন্বয় স্থাপনের আরেকটা ক্ষেত্র। সবটাই মা এগুলো যে কনসিয়াসলি মতলব করে বলেছেন। ঠাকুরের সম্পর্কে যেমন বলেছিলেন, ঠাকুর মতলব করে কিছু করেননি, মায়ের ক্ষেত্রে এগুলো মতলব করে করা হয়নি। কোনো আদর্শ হিসেবে যেটুকু করার প্রয়োজন বলে বলছেন, তার ঢের বাড়া করেছেন। ওই যুগে ওই সামাজিক অবস্থায় দাঁড়িয়ে কখন ওই পাশ্চাত্য অনুগামিনী নিবেদিতা হন, ম্যাকলাউড হন বা সারা অলি বল, এদের কেউ গ্রহণ করতে পারবে, নিজের মণ্ডলীভুক্ত পরিবারভুক্ত করতে পারবে, এটা কল্পনার অতীত ছিল। এইটুকু হলেও, সামান্য হলেও সংশয় ছিল এদের প্রতি মায়ের কি ট্রিটমেন্ট হবে। মা সমস্ত কিছু, সমস্ত সংশয় দূর করে দিয়ে সকলকে অক্লেশে তার স্নেহের অঞ্চলে আশ্রয় দিতে পারলেন। বোঝায়, ভাবায় যে
এই সমন্বয় প্রাচ্য পাশ্চাত্যের আদর্শের কথাই যদি ভাবি, স্বামী শ্রী এই নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন লেকচার কলম্বোটো আলমোড়াতেও। তার একটা স্পেশাল ক্যারেক্টার ইমিটেট করার চেষ্টা করি, তাহলে সমন্বয় সাধন তো হবেই না। ওই সমন্বয় সাধন করতে গিয়ে সংস্কারকরা, ওই সময়কার রিফর্মাররা মহা বিপদ দেখেছিলেন, বড় বড় সব ঋষিরা। উদ্দেশ্য হয়তো শুভ ছিল, কিন্তু এই আলগোল মেলানোর চেষ্টা করতে গিয়ে বড় বিপদ তারা ডেকে এনেছিলেন জাতীয় জীবনে। কিন্তু শ্রী শ্রীমা তিনি খুব অনায়াসে ওই পাশ্চাত্য জীবন দর্শনের মূল কথাটা কি, মূল কথা যদি হয় যুক্তি নির্ভরতা, ভাবের ঔদার্য, তাহলে কিন্তু সবই প্র্যাকটিস করলেন অযৌক্তিক ভাবে। যার যেমন ভাব তার মতো করে তার কাছে ধর্মকে সেইভাবে উপস্থাপন করেছেন। তার কাছে বিলাতি দ্রব্য, বিলাতি কাপড় প্রশ্ন ভালো ভালোভাবে নিচ্ছেন না, বিলাতি কাপড়ের ব্যবহার চাইছেন না, কিন্তু স্বদেশী ভাবটা রয়েছে তার কাছে, তার মতো করেই তিনি ধরাচ্ছেন। তাকে কখনো জোর করছেন না বিলিতি কাপড় কেনার জন্য। আবার অ্যাট দি সেম টাইম ধরিয়ে দিচ্ছেন যার যেমন ভাব তার মতো করে তাকে সেবা করতে হবে, ওদের যেমন প্রয়োজন তেমনটা এনে দাও। আবার স্বদেশী ভাবনায় উদ্বুদ্ধ বিপ্লবীরা যখন বলছেন মা তুমি একবার বলো ইংরেজ উচ্ছন্নে যাক, মা বলছেন কি করে আমি বলবো, তারাও তো আমার ছেলে, তারা উচ্ছন্নে যাক আমি বলতে পারি কি করে? আমি বলি সবারই ভালো হোক। এইটা হচ্ছে সমন্বয়ের লক্ষণ, দেশের প্রতি অগাধ ভালোবাসা। বিপ্লবীরা যখন সর্বস্ব পরিত্যাগ করে শ্রীরামকৃষ্ণকে এই জীবনে, ত্যাগের জীবনে আসছেন, এই ভাবনায় জারিত হচ্ছে তাদের জীবন, তখন মা সর্বতভাবে তাদের আশীর্বাদ করছেন, তাদের আশ্রয় দিচ্ছেন, এবং তারা যাতে এই পথে এসে নিষ্কল জীবনযাপন করতে পারেন তারও পথ সুগম করে দিচ্ছেন। ওই ম্যাকলাউড আর শরৎ মহারাজকে পাঠাচ্ছেন বড়লাটের কাছে, গিয়ে বলো এরা সবাই ঠাকুরের নাম করে এসছে, তারা আবার এরকম আধ্যাত্মিক কাজ করতে যাবে গেলে আবার পাঠাচ্ছেন কারমাইকেলের কাছে, এবং তার সেই চেষ্টা যে ফলবতী হয়েছিল এই খবর তো আমরা সকলেই জানি। তো এইটা যেমন হচ্ছে, তেমনি ভাবে আবার ধরুন ওই সিন্ধুবালা দেবী, যখন তিনি উৎপীড়িত হয়েছেন, জোর করে তাকে গর্ভবতী অবস্থায় তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে থানায়, মা সঙ্গে সঙ্গে একেবারে অগ্নিবর্ষণ করছেন। সেটাকে কোম্পানির আদেশ নাকি দারোগা সাহেবের কেরামতি, যদি কোম্পানির আদেশ হয় তাহলে আর বেশি দিন নয়। এইরকম ভাবে যিনি করছেন তিনিও দেখা যাচ্ছে এই ত্যাজি জাতি কুলমান, তার কাছে যারা আসছেন সেটা প্রাচ্য হন পাশ্চাত্য হন, যেমন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসুন, তিনি অনায়াসে তার কাছে নিতে পারছেন, কোনো ধরনের কোনো ডিসক্রিমিনেশন তো করছেন না। তো এইটাই আসলে সনাতন ভারতীয় ভাবনার এটাই নির্যাস। প্রভুত্ব যদি করতে হয়, এই যুগে আছে, খুব মজা করে একজন বলছিলেন যে আমরা যে এত জাতিতে জাতিতে সংঘাত দেখতে পাচ্ছি, তার নেপথ্যে তো একটাই কারণ, আমি ওর উপরে ডমিনেট করতে চাই, আমি আমার ভাবনা অন্যের উপরে চাপাতে চাই, আমি আমার প্রভুত্ব জগতের সামনে প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু প্রভুত্ব স্থাপন ওইভাবে মেটেরিয়াল ওয়েতে, জাগতিক উপায়ে এটা সম্ভব হবে না। সম্ভব হবে একটা জায়গাতেই, সেটা হচ্ছে যখন আমি আমার নিজের ওপরে প্রভু হতে পারি, নিজের প্রভু যখন নিজে হতে পারি, প্রভুত্ব যখন আমি আমার নিজের ছোট আমি, কাঁচা আমির উপরে করতে পারি, এবং সেটা সম্ভব একমাত্র ওই সমন্বয় ভাবনার অনুশীলনে। তা শ্রী শ্রী মায়ের জীবন এইভাবে আমাদের সামনে অদ্বৈত ভাবের যে সাউন্ড ফুটিং, তার উপরে দাঁড়িয়ে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, ভাবনার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, মননের ক্ষেত্রে সর্বতো পরিপ্রাপ্ত এই সমন্বয় ভাবনা শ্রী শ্রীমা তিনি তার জীবন দিয়ে ট্রান্সলেট করে দেখালেন। ওই যে মায়ের জীবনের সেই ঘটনাটা স্মরণ করে একবার দেখি কি, যে তিনি আছেন নৈবেদ্য থেকে পিঁপড়েটা পর্যন্ত তাড়াতে পারিনি, বোধ হয় যেন ঠাকুর খাচ্ছেন, সব জায়গায় এককে দর্শন করছেন। অথচ
ব্যবহারিক ক্ষেত্রে যার যেমন প্রয়োজন, যার যেমন সংস্কার, তাকে মান্যতাও দিচ্ছেন। এই স্বামীজি বলতেন, লেট সেক্স মাল্টিপ্লাই। সেক্স মাল্টিপ্লাই মানে যার যেমন রুচি, রুচিনাং বৈচিত্র্যাৎ ঋজুকুটিল নানা পথজুষাং। প্রত্যেকের রুচিকে মান্যতা দেওয়া হোক। মায়ের কাছে যারা আসছেন, মা যখন পঙ্গতে বসিয়ে সন্তানদের প্রসাদ তুলে দিচ্ছেন, তখন প্রসাদ পাওয়ার পরে প্রত্যেকের মনে হচ্ছে যেন মা তার প্রতি একটু যেন বিশেষ কিছু অনুগ্রহ প্রকাশ করলেন, তার প্রতি যে তার একটি বিশেষ ভালোবাসা আছে, এটা যেন তিনি প্রকাশ করলেন। এটা এখন যেমন মনে হচ্ছে। তারপরে পঙ্গত থেকে যখন উঠে আসছেন, তখন একে অন্যে যখন ভাব বিনিময় হচ্ছে, বাক্য বিনিময় হচ্ছে, প্রত্যেকে অবাক হচ্ছেন এইটা ভেবে বা এটা জেনে যে এই অনুভব, এটা শেয়ার্ড এক্সপিরিয়েন্স, প্রত্যেকের একই অনুভব। প্রত্যেকেই মনে করছেন মা তাকে বেশি ভালোবাসেন। তো এটাই হচ্ছে বিশ্বজননিত্ব, সর্বগ্রাসী মাতৃত্বের এটাই হচ্ছে লক্ষণ, যেটা কিনা সন্তানের তার রিকোয়ারমেন্ট কি, তার প্রয়োজন কি, এটাকে স্বীকার করে, আবার অ্যাট দি সেম টাইম প্রত্যেকের মধ্যে যে অন্তর্নিহিত দেবত্ব, সেটাকেও কুর্নিশ জানাতে দ্বিধাবোধ করে না। প্রত্যেকের সংস্কারকেও মান্যতা দেওয়া হয়, আবার প্রত্যেকের জন্য নির্দিষ্ট যে পথ, সেই পথ ধরে চরম গন্তব্য, এক ভিন্ন দুই নেই একাং সৎ, সেটাকেও স্বীকার করা হয়। সমন্বয় শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে, সমন্বয় মূর্তি শ্রীরামকৃষ্ণের দর্শনের এটাই আসলে শেষ কথা। যতমত তদবৎ, প্রত্যেকে নিজের পথ ধরে চলবে, কিন্তু পরিণামে গিয়ে এক জায়গায় গিয়ে পৌঁছবে। দুটোকেই স্বীকার, থেকেও স্বীকার করা, আবার সাগরটাকেও প্রণাম জানানো। শ্রী মায়ের জীবন নিরন্তর সাধনার প্রয়াস করেছে, এবং আমরা যারা সৌভাগ্যক্রমে তার পায়ের কাছে আসার সুযোগ পেয়েছি, তাদের কাছেও দায়ভার হিসেবে অর্পণ করেছে আমাদের জীবনে আমরা যেন যত আহ মানে যতখানি ক্ষুদ্র হোক আমাদের পরিসর, সেইখানেও আমাদের মতো করে এই ভাবনাকে যেন আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি। আবারও এই তত্ত্বমসী পরিবারের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। আর মায়ের কথা, ঠাকুরমা স্বামীজির কথা কিছুক্ষণ মনন করে নিজেকে আবার একটু সচ্চিন্তা স্রোতে প্লাবিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তত্ত্বমসী পরিবারের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এতক্ষণ মহারাজের অমূল্য ভাষণ শুনে আমরা সত্যি মুগ্ধ এবং কৃতার্থ। আমরা এর পরবর্তী পর্যায়ে চলে যাব, সেখানে প্রশ্নোত্তর। রঙ্গমঞ্চের কথাটা বললেন, আর সমন্বয়, মাঝ সমন্বয়টা করেছিলেন তার সংসারে কত রকমের যে লোক ছিল, যেটা বোঝা মুশকিল, যেটা সবাইকে মানিয়ে নিয়ে তিনি একটা রঙ্গমঞ্চ, মানে যেটা বললেন যে রঙ্গমঞ্চ, যে যখন যেমন তখন তেমন, বা যেখানে যেমন সেখানে তেমন। তাহলে আমার সংসারটা একটা রঙ্গমঞ্চ, মানে অভিনয় মঞ্চ। তো আমি মায়ের কথা বলছি না, আমি একটা প্রাসঙ্গিকটা অন্যদিকে আসছি, আমাদের সংসারের কথাটা বলছি। আমাদের সংসারে যে যত ভালো অভিনয় করতে পারবে, তার সংসারটা আমার মনে হয় খুবই ভালোভাবে চলবে, এইটি মনে হচ্ছে। তো কারণ সে সংসারের ব্যাপারটার কথা বলছি আর কি। যে অভিনয় জগতে যে যত ভালো অভিনয় করতে পারবে, সে হচ্ছে অভিনয়ের সেরা। তো আমাদের সংসারে যে যত ভালো অভিনয় করতে পারবে, যখন যেমন তখন তেমন, যার কাছে যেমন তার কাছে তেমন, বাচ্চা ছেলের কাছে যেমন, বয়স্ক লোকেদের কাছে যেমন, তাকে যদি ঠিক সমানভাবে মায়ের মতো যদি ঠিক স্নেহ ভালোবাসা দিয়ে সমন্বয় সাধনটা করতে পারে, আমার মনে হয় আমাদের সংসারগুলো ভালোভাবে গড়ে উঠতে পারে। যদি আপনি কি ঠিক তাই না কি? না, অভিনয় শব্দটা আসলে মায়ের ক্ষেত্রে, ঠাকুরের ক্ষেত্রে, স্বামীজির ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হয়, লীলা অভিনয়। আমাদের ক্ষেত্রে আমরা এখন অভিনয় যদি শব্দটা প্রয়োগ করি, তখন একটা মিস ইন্টারপ্রিটেশন হওয়ার বা ভয় থাকে। আমরা যদি অভিনয় বলি, তাহলে গোলমাল হতে পারে যে এটা মেকি হয়ে যাচ্ছে।
মেকি তো হওয়ার কথা নয়, আমাদের মধ্যে ভাবনাটা ঠিকই আছে। আমাদের ফ্যামিলি মেম্বার হন, আমাদের অ্যাসোসিয়েট হন, কাছে যারা আছেন, যেমন ওই হস্টেলে আমাদের ছাত্ররা, আমাদের ইয়েতে গেলে, বাজারে গেলে যাদের দোকানদার আছেন বা দোকানদারের কাছে কাস্টমার, এদের প্রত্যেককে মনে করবেন আমার উপাস্য, আমার ভগবান এই বিভিন্ন মূর্তিতে এসছেন। হস্টেলে আমরা ভাববো আমাদের ছাত্ররাই হচ্ছে আমাদের এক একজন গদাধর, এক একজন গদাই, আমার ইষ্ট এই বিভিন্ন মূর্তিতে আছেন। তো এটা মনে করলে তো প্রথম দিকে মনে হতে পারে আর্টিফিশিয়াল, কিন্তু পরবর্তীকালে এটা খুব স্বাভাবিক হয়ে যাবে। এটা আমরা সিনিয়রদের কাছে শুনেছি এবং সেইভাবেই আসলে মঠ মিশনে যে সাধনার যে ধারা, সেইভাবেই গড়ে উঠেছে। কাজেই অভিনয় শব্দটা একটু মানে ভেবে চিন্তে প্রয়োগ করতে হবে। ঠিক আমরা লোক দেখানোর জন্য করছি না, এটা আমাদের সত্যি এটা সাধনারই পরিষ্কার সুস্পষ্ট ধারণা। এটাই আমাদের গুরু নির্দিষ্ট ইনস্ট্রাকশন। যাদের কাছে আমরা মিট করব, যাদের কাছে সেবা দান করার সুযোগ পাবো, বিশ্বাস করব মনে প্রাণে যে ওদের মধ্যেই আমাদের শ্রীরামকৃষ্ণ রয়েছেন, মা রয়েছেন, স্বামীজি রয়েছে। এইটা ঠিক তাই, হ্যাঁ ঠিক, ঠিক তাই। হ্যাঁ, প্রণাম নিবেন, হ্যাঁ বুঝতে পারলাম, প্রণাম নমস্কার। নিবেন। হ্যাঁ, মহারাজ প্রণাম। আমার প্রশ্নটা হলো যে স্বামীজি ঠাকুরের সেবা অনেক বছর ধরে করেছেন, এবার স্বামীজি কেন শেষে সন্ন্যাস নেওয়ার যে একটা পরিকল্পনা স্বামীজির মনে এলো, কেন এলো? উনি তো সাংসারিক হয়েও ঠাকুরের সেবা করতে পারতেন, বা নিজের যারা মানে গুরু ভাইরা আছে তাদের সাথে একজোট হয়েও সংসার ধর্ম পালন করেও ঠাকুরের সেবা করতে পারতেন। তিনি কেন সন্ন্যাসের যে একটা পরিকল্পনা সেটা কেন নিলেন? তা আজকের ঠিক আলোচনার মধ্যে এটা ছিল না, তবু আপনি যখন প্রশ্ন করেছেন আমি আমার মতো করে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে স্বামীজি নিজেই বলেছেন তার কাছে একটা বড় বৃহৎ পরিবারের আবেদন এসে পৌঁছচ্ছিল। তার একটা ছোট পরিবার, ঘরের কথাও তাকে ভাবতে হচ্ছিল, গর্ভধারিণী মায়ের যন্ত্রণাও দেখতে হচ্ছিল, আবার বিশ্বজননীরও তো একটা ইনস্ট্রাকশন ছিল। ঠাকুর তাকে সেইভাবেই তার লীলার সঙ্গী করে এনেছেন, নরনারায়ণ। ঠাকুর তাকে দক্ষিণেশ্বরে যখন টাচ করেছিলেন ইত্যাদি, তারপরে তার কাছ থেকে সব পুরো স্টোরিটা শুনে নিয়েছিলেন, যে কি কারণে এসেছেন, কতদিন থাকবেন, কি কি কাজ করবেন, সব তো তিনি সেদিন শুনে নিয়েছিলেন। তারপরে পরে কাশীপুরে যখন হলো এই সমস্ত কাণ্ড, নির্বিকল্প সমাধি ইত্যাদি, তারপরে ঠাকুর তাকে বললেন যে তোকে আজ সর্বস্ব দিয়ে ফকির হলু, তো এটা নিয়ে তুই আজকে মায়ের অনেক কাজ করবি, আবার কাজ হয়ে যাবার পরে চাবিটা ফেরত করবেন। তিনি যদি যদি ছোট একটা ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতেন, তার পক্ষে এটা সম্ভব হতো না। এই যে লোকশিক্ষা দেবে, যখন ঘুরে বাইরে হাঁক দিবে, এই ঘুরে বাইরে হাঁক দেওয়া একেবারেই সম্ভব হতো না যদি তিনি কলকাতার শিমলিপল্লীর নরেন দত্ত হয়ে থাকতেন। এই কারণেই তাকে স্বামী বিবেকানন্দ হতে হয়েছিল। তার মানে ঠাকুরের দিক থেকে বা জেনারেল অডিয়েন্সের দিক থেকে এটা একটা উত্তর। আর স্বামীজির নিজের দিক থেকে উত্তরটা হচ্ছে যে তার ভেতরে আগুন জ্বলছিল, ঈশ্বর লাভ করার জন্য পৌঁছচ্ছিল, যে তিনি কোনোভাবে শান্ত হতে পারছিলেন না। এটা প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যায়। চৈতন্যদেব, বুদ্ধদেব, শ্রীরামকৃষ্ণ, এরা প্রত্যেকেই কেন ঘর ছাড়লেন বা কারো সন্ন্যাস গ্রহণ করলেন, কেন সাধনার জীবন অবলম্বন করলেন, তার উত্তরটা হচ্ছে এটাই। ওই কোনো কিছু তাদের মধ্যে মানে সাংসারিক কোনো ভোগ সুখ তাদের আশ্বস্ত করতে পারছিল না। ভগবান লাভ করার জন্য, সত্য লাভ করার জন্য এতটা ব্যাকুল হয়েছিলেন, একেবারে মানে ঘরের বাঁধন এই মুহূর্তে ছেড়ে পালিয়ে যায় এরকম উপক্রম। কাজে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার পক্ষে কোনোভাবে কনফাইন্ড থাকা একটা ছোট ছোট জায়গায় সম্ভব হচ্ছে না। এবং এটাই ক্রমাগত যে তিনি বড় হয়ে যাচ্ছেন, তার ক্রমাগত বিস্তার হচ্ছে। শরীর যাবার আগের মুহূর্তে স্বামীজি তো অভেদানন্দজিকে অ্যাসার্ট করে, অভেদানন্দজিকে বলেছিলেন একটা ছোট শরীরে আমি আমি আর ধরে রাখতে পারছি। এই যে বিস্তারের কথা বলছেন, এটা তো একটা মানে কনস্ট্যান্ট প্রসেস, একটা বিশেষ মুহূর্তে শুরু হয়েছে এমন নয়। স্বামীজি ক্রমাগত নিজেকে
বেরিয়ে যাবেন, শরীর ছেড়ে চলে যাবেন, অনন্তের দিকে যাবেন, এই একটা প্রবণতা তার মধ্যে ছিলই ছিল। কিন্তু তার জন্য ঠাকুরকে আবার প্রার্থনা করতে হয়েছিল উল্টো, মায়ের কাছে, মা ওকে মায়ায় বদ্ধ করো। গুরু কোথায় প্রার্থনা করবেন যে ভক্তের মুক্তি লাভ হোক, মোক্ষ লাভ হোক, ইত্যাদি ইত্যাদি, সেটা না হয়ে গুরু আবার প্রার্থনা করছেন মায়ের কাছে, মা ওকে মায়ায় বদ্ধ করে। এই তো লীলা খেলা সব চলেছে। ঠাকুর স্বামীজি এরা কখনোই একটা ছোট পারপাস সার্ভ করার জন্য আসেননি, শুধু বাংলার জন্য আসেননি, শুধু ভারতবর্ষের জন্যও আসেননি, ওরা ওটা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য এসেছিল। সেই পারপাস কখনোই একটা বাড়িতে থেকে, একটা পরিবারে থেকে হওয়ার ছিল না। এটা তার কাছে পুরোটা পরিষ্কার হয়ে গেছে। এই আর কি, আমার মনে হয় এটাই কারণ। ঠিক আছে, সবাইকে ঠিক ধন্যবাদ। আছে, ধন্যবাদ। হুম, বেরিয়ে গেলাম। হ্যাঁ, চরণে অনেক অনেক প্রণাম মহারাজ। আপনি আবার আসবেন, আমাদের অনেক প্রশ্ন থাকে মহারাজ। হ্যাঁ, আপনি হ্যাঁ, এসছেন, আমরা সত্যি থেকে ঠিক আছে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। চলে যাব। ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের যুব সৈনিক শ্রী মঙ্গল কুমার পুরকাইত মহাশয়। মঙ্গলবাবু। নমস্কার। ঠাকুরমা স্বামীজির পাদপদ্মে অন্তরে শ্রদ্ধা নিবেদন করে আজকের ইয়ং সোলজার্স অফ স্বামীজি আয়োজিত তত্ত্বমসী অনুষ্ঠানে আগত আমাদের পরম পূজ্যপাদ শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী একচিত্তানন্দ জি মহারাজ, তার পাদপদ্মে ভুল লুণ্ঠিত প্রণাম জানাই। যিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শ্রদ্ধেয় অধ্যাপক হিসেবে কাজ করে চলেছেন। শিক্ষা সংস্কৃতি মেলবন্ধনে যার দিগন্ত চির উদ্ভাসিত, সেই পরম পূজনীয় মহারাজকে আমরা পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। এর আগেও পেয়েছি, তাই মহারাজকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, আমাদের সঙ্গের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ, শ্রদ্ধা, প্রণাম জানাই। আবার আমাদের ডাকে মহারাজের শুভাগমন যাতে ঘটে, সেই জন্য একান্তভাবে আবেদন, অনুরোধ রাখলাম। আজকের অনুষ্ঠান পরিচালনার কাজে শ্রদ্ধেয় পূর্ণশশী হালদার মহাশয় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যিনি আজকের অনুষ্ঠানে শান্তি মন্ত্র পাঠ করেছেন, আমাদের শ্রদ্ধেয় সুবীর বাবুকে ধন্যবাদ। আগাম জানিয়ে রাখি, আমাদের সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন আমাদের শ্রদ্ধেয় অভয় কুমার দে মহাশয়কে। সবার শেষ হলেও সবার অন্তরের যে দেবত্ব আছে, আজকের অনুষ্ঠানে যারা বিভিন্নভাবে অংশগ্রহণ করলেন, সারদায় নারী জাগরণের মায়েরা এবং ইয়ং সোলজার্স অফ স্বামীজি গ্রুপের সকল সদস্য, সকলকে কৃতজ্ঞতার সহিত শ্রদ্ধা, শুভেচ্ছা, শুভাশিস জানাই। সবাই ভালো থাকবেন। ঠাকুরমা স্বামীজির আদর্শ সবার মধ্যে আরো আরো আলোময় হয়ে উঠুক, প্রত্যেকের জীবন আলোকিত হোক, এই প্রার্থনা রেখে শেষ করছি। ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। এখন সমাপ্তি সঙ্গীত ও জয়দান করবেন যুব সৈনিক শ্রী অভয় কুমার দে মহাশয়। দিব্যদের এই পাদপন্থে প্রণাম নিবেদন করে, মহারাজজিকে প্রণাম করে করুণাময়ী মায়ের একটা
বন্দনা করছি। অগ্নিমন্ত্রে দীক্ষিত করো সন্তানে তবু অগ্নিমন্ত্রে দীক্ষিত করো সন্তানে তবু আশীর্বাদে পরাবর্ণ ঘুচায় দৈন্য অগ্নিমন্ত্রে দীক্ষিত করো সন্তানে তবু তপ্ত করো মা হৃদয় রুধি দূর করে দাও ভীতি অশুনি তপ্ত করো মা হৃদয় রুধি দূর করে দাও ভীতি অশুনি দাঁড়াই আমরা মাতরে ঘিরিয়া দাঁড়াই আমরা মাতরে ঘিরিয়া নিত্য সভার মা অগ্নিমন্ত্রে দীক্ষিত করো সন্তানে তবু মানুষ আমরা নহি তোমাহীন তুই যার মা সে কি কভু দিন মানুষ আমরা নহি তোমাহীন তুই যার মা সে কি কভু দিন তব কেন মিছে পড়ে থাকা পিছে কেন এ অলিপোলা এসো 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 মামার দশ প্রহরণ ধারিণী হাসো মাত্র হাসো ভুলক দুলক নাদিনী এসো 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 মামার দশ প্রহরণ ধারিণী হাসো মাত্র হাসো ভুলক দুলক নাদিনী মোরা করি বিদূরিত স্বার্থ দ্বন্দ্ব করি বিদূরিত স্বার্থ দ্বন্দ্ব সাধিয়া তোমার কাজ সন্তানে তব অগ্নিমন্ত্রে দীক্ষিত করো সন্তানে তব আশীর্বাদে বর্ম পরা ঘুচায় দৈন্য অগ্নিমন্ত্রে দীক্ষিত করো সন্তানে তব অগ্নিমন্ত্রে দীক্ষিত করো সন্তানে তব জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় জয় মহামাই কি জয় জয় স্বামীজি মহারাজ জি কি জয় জয় গঙ্গা মাই কি জয় জয় কালী মাই কি জয় ঠাকুর জয় মা। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সব উপস্থিত থাকার জন্য সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, প্রণাম।